বন্ধুরা, আজকের এই কথাটি আমি খুব ভারাক্রান্ত হৃদয়ে বলছি, কারণ যখন আমি এই বাস্তব সত্যগুলো জানতে পারলাম তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমরা সবাই নামাজ পড়ি, কিন্তু কখনো কি ভেবেছি কিয়ামতের দিন আল্লাহ যদি বলে দেন, হে আমার বান্দা, তোমার নিয়মই ভুল ছিল, তোমার একটি নামাজও কবুল হয়নি, তাহলে আমাদের কি হবে? আজ আমি সেই 6টি সূক্ষ্ম ভুল উন্মোচন করব, যা আমাদের ঘরের 90% মানুষ প্রতিদিন করছে। আর একটি ভুল তো এমন, যা বছরের পর বছরের নামাজ বরবাদ করে দিতে পারে। আপনি কি জানেন, আপনার 20 বছরের নামাজ শুধুমাত্র একটি ছোট ভুলের কারণে বাতিল হয়ে যেতে পারে? আর সেই ভুলটি আমরা সবাই প্রতিদিন করি, কিন্তু আমাদের মনে হয় আমরা খুব নেক কাজ করছি। এক বোন জিজ্ঞেস করেছেন, ভাই, আমি ঘরে একা নামাজ পড়ি, হঠাৎ আমার ছোট বাচ্চা সামনে দিয়ে চলে যায়, আমার নামাজ কি ভেঙে যায়? আমাকে কি নামাজ আবার পড়তে হবে? ওদিকে এক ভাইয়ের প্রশ্ন এসেছে, ভাই, আমি যখন সুন্নত বা নফলের নিয়ত করি তখন বুঝতে পারি না যে মুখে কি শব্দ উচ্চারণ করা উচিত। এক যুবক জিজ্ঞেস করেছে, ভাই, আমি যখন ফরজ নামাজ পড়ি তখন কি প্রতিটি রাকাতে আলাদা সূরা পড়া জরুরি, নাকি আমি একই সূরা বারবার পড়তে পারি? এবং সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নটি ছিল, নামাজের শুরুতে আমরা যে সানা পড়ি তার আগে বিসমিল্লাহ পড়তে হবে কিনা? আর ভাই ও বোনেরা, সবচেয়ে বেশি চিন্তায় ফেলে দেওয়া সেই দৃশ্য যা আমাদের ঘরে প্রতিদিন ঘটে। আপনি যায় নামাজে দাঁড়িয়ে আছেন এবং হঠাৎ আপনার ছোট বাচ্চাটি দৌড়ে আপনার সেজদার জায়গা দিয়ে চলে গেল। এখন আপনার মন আর নামাজে থাকে না, বরং এই চিন্তায় চলে যায় যে, ইয়া আল্লাহ, আমার এত দীর্ঘ নামাজ কি ভেঙে গেল? আমাকে কি এখন আবার নতুন করে শুরু করতে হবে? আর সেই নিষ্পাপ বাচ্চাটিরও কি এর জন্য গুনাহ হবে? আজ আমি আপনাদের এমন এক কথা জানাবো যা আপনার মন থেকে এই সমস্ত বোঝা নামিয়ে দেবে। বন্ধুরা, ভিডিওর পঞ্চম অংশে আমি বাচ্চার এই সমস্যাটিকে এমন একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছি যে ইনশাআল্লাহ আর কখনো আপনাকে এটি কারো কাছে জিজ্ঞেস করতে হবে না। ভাইরা, এগুলো এমন ছোট ছোট সমস্যা যা আমরা প্রতিদিন নামাজের মুখোমুখি হই, কিন্তু লজ্জার কারণে আমরা কারো কাছে জিজ্ঞেস করি না। আর সত্যি বলতে, অনেক মানুষ তো জানেই না যে তাদের একটি ছোট ভুলের কারণে তাদের পুরো নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওটি সেই সমস্ত মানুষের জন্য একটি বিরাট উপহার যারা নিজেদের নামাজ ঠিক করতে চান। আমি আজ এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটি সাজিয়েছি। আমি আপনাদের প্রতিটি কথা এত সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে আজকের পর ইনশাআল্লাহ আপনার মনে আর কোনো প্রশ্ন বা সন্দেহ থাকবে না। বিশ্বাস করুন, আপনি যদি আজ এই কয়েকটা মিনিট এই ভিডিওটিকে দেন, তবে কাল কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনাকে নিজের নামাজের জন্য লজ্জিত হতে হবে না। তাই 1 সেকেন্ডের জন্য ভিডিওটি টেনে ফরওয়ার্ড করে যাবেন না, কারণ হতে পারে যে কথাটিকে আপনি সামান্য মনে করে ছেড়ে দিচ্ছেন সেটি আপনার নামাজ কবুল হওয়ার মাধ্যম হয়ে দাঁড়াবে। দেখুন, নামাজ কোনো সামান্য কাজ নয় যে যেভাবে মন চাইলো পড়ে নিলাম আর দায়িত্ব শেষ হয়ে গেল। এটি আল্লাহর সামনে দাঁড়ানোর বিষয়। এখন আমি যে কথাটি বলতে যাচ্ছি তা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। প্রায় এমন হয় যে আমরা বহু বছর ধরে একই নিয়মে নামাজ পড়ে আসছি এবং আমাদের মনে হচ্ছে আমরা তো খুব ভালো কাজ করছি, কিন্তু কখনো কি এই চিন্তা এসেছে যে যদি সেই নিয়মটি ভুল হয়, তবে কি ওই 20-25 বছরের পরিশ্রম বৃথা যাচ্ছে না? আজকাল প্রতিটি মানুষ তাড়াহুড়ার মধ্যে আছে। আমরা নামাজে এমন ভাবে মাথা ঠুকি যেন কোনো বোঝা নামাচ্ছি, কিন্তু সেই তাড়াহুড়োতেই আমরা এমন কিছু সূক্ষ্ম ভুল করে ফেলি যেগুলোর কথা আমি এই ভিডিওর বিশেষ অংশগুলোতে উল্লেখ করেছি। এর মধ্যে একটি ভুল তো এমন যা হয়ে গেলে নামাজ গোড়া থেকে হয় না, যা আপনি যতই দীর্ঘ সূরা পড়ুন না কেন। আমি এই ভিডিওর মাঝে এমন একটি কথা বলেছি যা শুনে হয়তো আপনি আজ রাতে কেঁদে ফেলবেন যে হায়, আমি এতকাল কি করেছিলাম। মানুষ আমাকে বলে যে আমরা নামাজে শান্তি পাই না, আমাদের মন এদিক এদিক সেদিক ঘুরে বেড়ায়। এর আসল কারণ হলো এই ছোট্ট ছোট্ট মাসালাগুলো না জানা, যা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। যখন আপনি জানবেনই না যে আপনি যা পড়ছেন তা সঠিক কিনা, তখন মন কিভাবে বসবে? আমি এই পুরো আলোচনাটিকে এমন ভাবে সাজিয়েছি যাতে প্রতিটি বিভ্রান্তি দূর হয়ে যাবে। আমি আপনাকে সেই লক্ষণটিও জানাবো যা দিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার নামাজে কোথায় কমতি রয়ে গেছে। আপনি যদি সত্যিই চান যে যখন আপনি সেজদায় যাবেন তখন যেন অনুভব করতে পারেন যে আপনি আপনার রবের খুব কাছে আছেন, তাহলে এখন প্রতিটি কথা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনতে হবে। একটি কথাও যদি এদিক ওদিক হয়, তবে হতে পারে আপনি সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি মিস করে যাবেন, যার কারণে আপনার নামাজ এতকাল অসম্পূর্ণ ছিল। নাম্বার 1, ফরজ নামাজে সূরা পড়ার সঠিক নিয়ম। সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নটি হলো, ফরজ নামাজের প্রতিটি রাকাতে কি আলাদা সূরা পড়া জরুরি, নাকি আমরা একই সূরা বারবার পড়তে পারি? এখন এই কথাটি একটু মনোযোগ দিয়ে শুনুন।
কারণ এতে আমাদের কাছ থেকে একটি বিরাট অবহেলা হয়ে যায়। দেখুন, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা মেলানো ওয়াজিব। এখন সমস্যা হলো, আমরা কি প্রথম রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পড়তে পারি এবং দ্বিতীয় রাকাতে আবার সেটি পুনরাবৃত্তি করতে পারি? এর উত্তর হলো বিনা প্রয়োজনে এমনটা করা মাকরুহে তানজিহি, অর্থাৎ অপছন্দনীয় কাজ। আল্লাহ তাআলা তো কোরআনকে এত বিশাল এবং ব্যাপক করেছেন, তাহলে আমরা কেন শুধু একটি সূরার পেছনে পড়ে থাকি? হ্যাঁ, যদি কারো শুধু একটি সূরাই মুখস্থ থাকে এবং সে অন্য কোনো সূরা না জানে, তবে তার জন্য একই সূরা বারবার পড়া জায়েজ আছে, ইনশাআল্লাহ তার নামাজ হয়ে যাবে। কিন্তু যার অন্যান্য সূরা মুখস্থ আছে, তার উচিত তরতিব বা ক্রমের খেয়াল রাখা এবং আলাদা আলাদা সূরা পড়া। এখানে একটু থেমে একটি অত্যন্ত জরুরি বিষয় বুঝে নিন। অনেকেই একটি ভুল করেন যে তারা কোরআনের ক্রমটি উল্টে দেন। যেমন প্রথম রাকাতে সূরা নাস পড়ে আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। মনে রাখবেন, কোরআন যেই ক্রমে অবতীর্ণ হয়েছে, নামাজেও সেই ক্রম অনুযায়ী পড়া ওয়াজিব। আপনি যদি ইচ্ছাকৃতভাবে ক্রম উল্টে দেন, ধারাবাহিকতা উল্টে দেন, তবে এটি গুনাহ। আপনার উচিত যে সূরাটি কোরআনের ক্রমে আগে আসে তা প্রথম রাকাতে পড়া এবং যা পরে আসে তা দ্বিতীয় রাকাতে পড়া। আপনার যদি এই ক্রম জানা না থাকে, তবে তা শেখা আমাদের সবার উপর ফরজ, কারণ ভুল ক্রমে নামাজ পড়া এই মহান ইবাদতের অবমাননার শামিল। এখন কিছু মানুষ জিজ্ঞেস করেন, ভাই আমরা কি ফরজের তৃতীয় এবং চতুর্থ রাকাতেও সূরা মেলাবো? এর উত্তর হলো না। ফরজ নামাজের কেবল প্রথম 2 রাকাতে সূরা মেলানো হয়। তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া সুন্নত, সেখানে অন্য কোনো সূরা মেলানোর প্রয়োজন নেই। যদি কেউ ভুলে মিলিয়ে ফেলে, তবে তাকে সেজদায়ে সাহুর করতে হবে। একইভাবে আরেকটি সূক্ষ্ম বিষয় বুঝুন, আপনি যদি প্রথম রাকাতে একটি সূরা পড়েন, তবে দ্বিতীয় রাকাতে তার পরের সূরাটি পড়া অথবা অন্তত 2 সূরা বাদ দিয়ে তার পরেরটি পড়া উত্তম। মাঝে একটি ছোট সূরা ইচ্ছাকৃত ছেড়ে দেওয়াও অপছন্দনীয় আমল। এগুলি সেই ছোট ছোট বিষয় যা আমাদের নামাজে সেই সুবাস ও প্রশান্তি তৈরি করে, যার খোঁজে আমরা থাকি। বন্ধুরা, একটু ভাবুন তো, যখন আমরা কোনো বড় অফিসারের সাথে দেখা করতে যাই, তখন আমরা কত প্রস্তুতি নিই, শব্দ চয়ন কতটা ভেবে চিন্তে করি। তাহলে যখন আমরা সৃষ্টির মালিকের সামনে দাঁড়াই, তখন কি আমাদের উচিত নয় তার কিতাবকে তারই শেখানো নিয়ম এবং ক্রম অনুসারে পাঠ করা? নামাজ শুধু শরীরকে ঝুঁকানোর নাম নয়, এটি অন্তরের উপস্থিতির নাম। আপনি যখন নিয়ম অনুযায়ী বুঝে এবং সঠিক উপায়ে কোরআন পড়বেন, তখন আপনি নিজেই অনুভব করবেন যে আপনার নামাজে একটি গভীরতা বা ওজন তৈরি হয়েছে। নিজের নামাজকে শুধু শেষ করার জন্য পড়বেন না, বরং একে সুসজ্জিত করুন। বন্ধুরা, এটি তো ছিল সূরার বিষয়, কিন্তু এর চেয়েও বড় জটিলতা তখন তৈরি হয় যখন আমরা নিয়ত করতে যাই। মুখ দিয়ে নিয়ত করা কি জরুরি? আর সুন্নত বা নফলের নিয়তে এমন কোন শব্দ রয়েছে যা ছাড়া নামাজি হবে না? অনেকেই নিয়তের চক্করে এতটাই চিন্তিত থাকেন যে তাদের তাকবীরে উলা প্রথম তাকবীর ছুটে যায়। বন্ধুরা, পরের কথাটি আপনার এই চিন্তা চিরতরে দূর করে দেবে। সূরার ক্রমের এই বিষয়টি তো আপনারা বুঝতে পেরেছেন, কিন্তু মনে রাখবেন, নিয়তের ব্যাপারে শয়তান আমাদের এর চেয়ে বড় ওয়াসওয়াসা বা খটকায় ফেলে দেয়। আপনি কি জানেন নিয়তের এমন কোন শব্দ রয়েছে যা না বললে হয়তো আপনার তাকবীরে উলাই নষ্ট হয়ে যাবে? সেই পরবর্তী অংশটি আপনার জীবন বদলে দেবে। নাম্বার 2, নিয়ত করার সঠিক নিয়ম, মুখে নাকি অন্তরে? দ্বিতীয় বড় সমস্যাটি নিয়তের, যা নিয়ে আমাদের অনেক ভাই এবং বোন এতটাই চিন্তিত থাকেন যে তাদের নামাজের প্রশান্তি নষ্ট হয়ে যায়। প্রায় জিজ্ঞেস করা হয় যে নিয়তের শব্দগুলো কেমন হওয়া উচিত, মুখ দিয়ে নিয়ত না করলে কি নামাজ হবে? তো এই বিষয়টি একদম সহজভাবে বুঝে নিন। বন্ধুরা, নিয়তের আসল অর্থ হলো অন্তরের সংকল্প বা ইচ্ছা। আপনি যাই নামাজে দাঁড়ালেন এবং আপনার অন্তরে এই কথাটি রয়েছে যে আপনি জোহরের নামাজ পড়ছেন নাকি আসরের, বাস এটাই নিয়ত। মুখ দিয়ে আমি আল্লাহর ওয়াস্তে অমুক নামাজের নিয়ত করছি, এমন লম্বা চৌড়া শব্দ উচ্চারণ করা শর্ত নয়। কেউ যদি মুখ দিয়ে কিছুই না বলে, কিন্তু তার অন্তরে দৃঢ় সংকল্প থাকে যে সে কোন নামাজটি পড়ছে, তবে তার নামাজ 100 হয়ে যাবে এবং এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এখানে একটি অত্যন্ত জরুরি বিষয় মনে গেঁথে নিন, যা আপনার জীবনকে সহজ করে দেবে। অনেকেই মুখ দিয়ে নিয়তের শব্দগুলো উচ্চারণ করার চক্করে এত বেশি সময় পার করে দেন যে ইমাম সাহেব রুকুতে চলে যান। মনে রাখবেন, মুখ দিয়ে নিয়ত করা কেবল মোস্তাহাব এবং ভালো, যাতে অন্তরের মনোযোগ আসে, কিন্তু এটি ফরজ বা ওয়াজিব নয়। আপনার অন্তরে যদি ইচ্ছা থাকে, তবে আপনি তখনই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিতে পারেন। নিজেকে কষ্টে ফেলবেন না, কারণ দ্বীনের মধ্যে সহজতা রয়েছে। যারা মনে করেন যে যতক্ষণ না নির্দিষ্ট আরবি বা উর্দু শব্দ উচ্চারণ করা হবে ততক্ষণ নামাজ হবে না, নিয়ত হবে না, তারা ভুল ধারণার শিকার।
আল্লাহ আপনার অন্তরের ইচ্ছা আপনার মুখের চেয়েও ভালো জানেন। এখন একটু সূক্ষ্ম বিষয় বুঝুন, যা প্রায় মানুষ জিজ্ঞেস করে যে সুন্নত এবং নফলের নিয়ত কিভাবে করব। দেখুন বন্ধুরা, ফরজ নামাজে তো এটি জরুরি যে আপনার অন্তরে এই কথাটি থাকতে হবে যে আপনি কোন ওয়াক্তের ফরজ পড়ছেন। কিন্তু সুন্নত ও নফলের ক্ষেত্রে বিষয়টি আরো সহজ। আপনি যদি সুন্নত নামাজ পড়েন তবে শুধু এটুকু ইচ্ছাই যথেষ্ট যে আমি নামাজ পড়ছি, চাই আপনি মুখ দিয়ে সুন্নত শব্দটি উচ্চারণ করুন বা না করুন, ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। একইভাবে নফলের ক্ষেত্রেও শুধু নামাজের ইচ্ছাই যথেষ্ট। আমাদের বুজুর্গরা বলেন যে নিয়ত আসলে এমন জিনিস যে সেই মুহূর্তে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনি কি করছেন, তবে আপনার কাছে যেন তৎক্ষণাৎ উত্তর থাকে যে আমি অমুক নামাজ পড়ছি, বাস একেই নিয়ত বলে। বন্ধুরা, আমরা প্রায় বাহ্যিক বিষয়গুলোতে এত বেশি জড়িয়ে যাই যে নামাজের মূল আত্মাকেই ভুলে যায়। নিয়তের উদ্দেশ্য হলো নিজেকে আল্লাহর সামনে হাজির করা। যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন শব্দগুলোকে সাজাতে নিজের মাথা না খাটিয়ে বরং আপনার পুরো মনোযোগ এই বিষয়ে দিন আপনি মহাবিশ্বের শাহেনশাহের সামনে দাঁড়াতে যাচ্ছেন। আপনার সংকল্প যত সহজ হবে, নামাজের দিকে আপনার মনোযোগ তত বেশি থাকবে। এই ছোট ছোট ওয়াসওয়াসা বা খটকাগুলোকে নিজের উপর চড়ে বসতে দিবেন না, কারণ শয়তান এটাই চায় যে সে আপনাকে নিয়তের মতো মাসালায় জড়িয়ে আপনার নামাজের খুশু মনোযোগ ও বিনয় কেড়ে নিক। নিয়ত হলো, এবার যখন আমরা নামাজ শুরু করি তখন সর্বপ্রথম বাক্য সুবহানাকা আল্লাহুম্মা অর্থাৎ সানা পড়ি। কিন্তু এখানে এমন একটি প্রশ্ন রয়েছে যা লাখো মানুষকে বিভ্রান্তিতে ফেলেছে। সানার আগে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়তে হবে কিনা, আর প্রতিটি রাকাতেই কি বিসমিল্লাহ পড়া জরুরি? এটি এমন এক পয়েন্ট যেখানে অনেক মানুষ অজান্তেই সুন্নতের খেলাফ বা সুন্নতের পরিপন্থী কাজ করে বসেন। এর আসল সত্যটি জানলে আপনার নামাজে এক নতুন বিশুদ্ধতা ও শৃঙ্খলা তৈরি হবে। নাম্বার 3, সানা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার সঠিক নিয়ম। বন্ধুরা, এখন আমরা নামাজের সেই অংশে আসছি যেখান থেকে আমরা কেরাত শুরু করি। যখনই আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধি অমনি প্রথমে সুবহানাকা আল্লাহুম্মা অর্থাৎ সানা পড়ি। এখন এখানে একটি সূক্ষ্ম মাসালা বুঝে নিন। অনেকে সানার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেন, যা সঠিক নিয়ম নয়। সঠিক নিয়ম হলো হাত বাঁধার পরপরই আপনাকে প্রথমে সানা পড়তে হবে। যখন সানা শেষ হয়ে যাবে তখন সূরা ফাতিহা শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নত। এখানে একটি মস্ত বড় ভুল যা আমাদের মধ্যে অনেকেই করেন, তা হলো আমরা প্রতিটি রাকাতে আউযু বিল্লাহ পড়ি। মনে রাখবেন, আউযু বিল্লাহ কেবল প্রথম রাকাতে পড়া সুন্নত, কারণ এটি তেলাওয়াত শুরু করার জন্য পড়া হয়। যখন আপনি দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ রাকাতের জন্য দাঁড়াবেন তখন সেখানে আপনার পুনরায় আউযু বিল্লাহ পড়ার প্রয়োজন নেই। সেখানে শুধু বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করতে হবে। আরেকটি বিষয় যা আপনার নামাজকে আরো সুন্দর করবে তা হলো যখন আপনি সূরা ফাতিহা শেষ করবেন এবং তারপর অন্য কোনো সূরা মিলাবেন তখন কি সেই সূরার আগেও বিসমিল্লাহ পড়তে হবে? তো ভাইরা, মুস্তাহাব অর্থাৎ উত্তম হলো সূরা ফাতিহা ও পরবর্তী সূরার মাঝে বিসমিল্লাহ পড়া। তবে কেউ যদি না পড়ে তবে তার নামাজে কোনো ক্ষতি হবে না, তবে পড়ে নেওয়া বেশি ভালো। এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা মানুষ জিজ্ঞেস করে, ভাই বিসমিল্লাহ কি উচ্চ স্বরে জোরে জোরে পড়তে হবে নাকি মনে মনে পড়তে হবে? তো আপনি একা নামাজ পড়ুন বা ইমামের পেছনে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সব সময় নিচু স্বরেই পড়তে হবে। এগুলো নামাজের সেই লুকিয়ে থাকা মুক্তা যা নামাজকে সুন্দর করে তোলে। কিছু মানুষ তাড়াহুড়ো করে সানা পড়তেই ভুলে যান এবং সরাসরি আউযুবিল্লাহতে চলে যান। মনে রাখবেন, সানা হলো আল্লাহ তাআলার প্রশংসা, আর যে কোনো বড় দরবারে হাজির হওয়ার প্রথম নিয়মই হলো প্রথমে তার প্রশংসা করা। আপনি যদি সানা ছেড়ে দেন তবে আপনি একটি বিরাট সুন্নত ছেড়ে দিলেন যার সওয়াব অনেক বেশি। তাই শান্তিমতো প্রতিটি শব্দ তার হক আদায় করে উচ্চারণ করুন। বন্ধুরা, একটু ভাবুন তো, আমরা সানার মধ্যে বলি অতাবার আকাশমুখা অর্থাৎ আপনার নাম বরকতময়, তখন কি আমাদের অন্তর সে বরকত অনুভব করতে পারে? আমরা এত দ্রুত এই শব্দগুলো বলি যে আমরা নিজেরাও জানি না আমরা কি বলছি। নামাজকে বোঝা মনে করবেন না, একে আপনার রবের সাথে কথা বলার মাধ্যম বানান। যখন আপনি নিয়ম মেনে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, সানা পড়বেন, তারপর শয়তান থেকে আশ্রয় চাইবেন এবং তারপর আল্লাহর নামে শুরু করবেন, তখন আপনি নিজেই অনুভব করবেন যে আপনার নামাজে একটি শৃঙ্খলা ও বিশেষ আলো চলে এসেছে। সানা এবং বিসমিল্লাহর সমস্যা তো সমাধান হলো, কিন্তু আপনি কি জানেন 4 রাকাত বিশিষ্ট নামাজে কত রাকাতে সানা পড়তে হয়? সুন্নত নামাজে কি প্রতি 2 রাকাত পর সানা পুনরায় পড়তে হবে? এখানে এমন একটি মারাত্মক ভুল হয় যা প্রায় অনেক শিক্ষিত মানুষও করে বসেন। এর পাশাপাশি আমরা সেই সমস্যা নিয়েও কথা বলবো যে আপনি যদি নামাজ পড়ছেন আর কোনো বাচ্চা সামনে দিয়ে চলে যায় তবে কি হবে? পরবর্তী অংশটি আপনাদের জন্য অনেক নতুন তথ্য নিয়ে আসতে চলেছে। বন্ধুরা, সানার এই রহস্য জেনে আপনার নামাজে নূর তো আসবে, কিন্তু আপনি কি জানেন 4 রাকাতের নামাজে
এমন একটি মোড় আসে যেখানে সানা পড়া জরুরি হয়ে যায় এবং আমরা তা ছেড়ে দেই। আপনি কি সুন্নতে গায়রে মুআক্কাদা পড়ে থাকেন? তবে এই পরবর্তী কথাটি আপনার জন্য যেমন সতর্কবার্তা তেমনি দিক নির্দেশনা। নাম্বার 4, 4 রাকাত বিশিষ্ট নামাজে কতবার সানা পড়তে হবে? বন্ধুরা, এবার আমরা এমন একটি সূক্ষ্ম বিষয়ের দিকে আসছি যেখানে ভালো শিক্ষিত মানুষও বিভ্রান্ত হয়ে যান। প্রশ্ন হলো, যখন আমরা 4 রাকাতের নামাজ পড়ি তখন কি সুবহানাকা আল্লাহুম্মা অর্থাৎ সানা শুধু প্রথম রাকাতে পড়তে হবে নাকি অন্য কোনো রাকাতেও এর প্রয়োজন আছে? এর উত্তর নির্ভর করে নামাজের প্রকারের উপর। আর এখানেই আপনাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি যদি জোহরের 4 রাকাত ফরজ পড়েন তবে সানা শুধুমাত্র প্রথম রাকাতে পড়া হবে। দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ রাকাতের শুরুতে সানা পড়া হয় না। কিন্তু এখানে একটি মস্ত বড় কিন্তু আছে, আর তা আসে সুন্নতে গায়রে মুআক্কাদা এবং নফল নামাজগুলোর ক্ষেত্রে। ভাইরা একটু খেয়াল রাখবেন, আপনি যদি আসরের 4 রাকাত সুন্নত বা এশারের প্রথম 4 রাকাত সুন্নত পড়েন, যা সুন্নতে গায়রে মুআক্কাদা নামে পরিচিত, তবে এগুলোতে একটি ভিন্ন নিয়ম রয়েছে। এই নামাজগুলোতে যখন আপনি 2 রাকাত পূর্ণ করে আত্তাহিয়াতু তাশাহুদ পড়ার জন্য বসেন এবং তারপর তৃতীয় রাকাতের জন্য দাঁড়ান, তখন সেখানে আপনাকে পুনরায় সুবহানাকা আল্লাহুম্মা সানা দিয়ে নামাজ শুরু করতে হবে এবং আউযুবিল্লাহ পড়তে হবে। এটি সেই পয়েন্ট যেখানে 90% মানুষ ভুল করেন। তারা সুন্নতে গায়রে মুআক্কাদাকেও ফরজের মতো করে পড়েন এবং তৃতীয় রাকাতে সানা ছেড়ে দেন। মনে রাখবেন, নফল নামাজ এবং সুন্নতে গায়রে মুআক্কাদার প্রতি 2 রাকাতে একটি পৃথক নামাজের মতো গণ্য হয়। তাই সেখানে তৃতীয় রাকাতে পুনরায় সানা পড়া সুন্নত। এখন কিছু মানুষ জিজ্ঞেস করবেন, ভাই আমরা কিভাবে বুঝবো কোন সুন্নতে সানা পড়তে হবে আর কোনটাতে হবে না? এর খুব সহজ একটি সমাধান রয়েছে। জোহরের আগের 4 রাকাত সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা, এগুলোতে আপনি তৃতীয় রাকাতে সানা পড়বেন না। কিন্তু আসর এবং এশার আগের 4 রাকাত সুন্নত এবং এছাড়া আপনি যত নফল নামাজই পড়ুন না কেন, এগুলোর তৃতীয় রাকাতে সানা পড়া বেশি উত্তম এবং সুন্নতের কাছাকাছি। এর কারণ হলো নফল নামাজে প্রতি 2 রাকাতকে একটি স্বাধীন বা স্বতন্ত্র নামাজের মর্যাদা দেওয়া হয়েছে। আমরা যখন এই সূক্ষ্ম বিষয়টির খেয়াল রাখবো, তখন আমরা আমাদের নামাজকে সেই ত্রুটিগুলো থেকে পবিত্র করে নিতে পারবো, যা সাধারণত মানুষ জানে না। দিন শেখার নামই হলো এটি যে আমরা আমাদের ইবাদতকে তার আসল নিয়ম অনুযায়ী গড়ে তুলব। বন্ধুরা, হয়তো আপনাদের মনে হতে পারে এটি খুব ছোট্ট একটি বিষয়, কিন্তু মনে রাখবেন, আল্লাহর দরবারে প্রতিটি আমলের মূল্য তার শৃঙ্খলা এবং সঠিক নিয়মের উপর নির্ধারিত হয়। আমরা নামাজ শুধু দায়িত্ব সারার জন্য পড়ি না, বরং আমরা এই জন্য পড়ি যাতে তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি যখন এই সূক্ষ্ম বিষয়গুলোর খেয়াল রেখে নামাজ পড়বেন, তখন আপনি নিজেই অনুভব করবেন যে আপনার নামাজে এমন এক গুণগত মান চলে এসেছে যা আগে ছিল না। আপনার মনোযোগ এদিক ওদিক যাবে না, কারণ আপনার মন এই চিন্তায় থাকবে যে এখন কি আমাকে সানা পড়তে হবে কি হবে না। এটি সেই সচেতন নামাজ যা মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। বন্ধুরা, নামাজের এই আভ্যন্তরীণ সূক্ষ্ম বিষয়গুলোর পর এবার আমরা সেই সমস্যায় আসছি যা প্রতিটি ঘরের সমস্যা। আপনি নামাজ পড়ছেন, আপনার ছোট বাচ্চা সামনে দিয়ে চলে গেল অথবা কোনো বড় মানুষ সামনে দিয়ে হেঁটে গেল, তাহলে কি আপনার নামাজ ভেঙে গেল? আপনাকে কি আবার নামাজ পড়তে হবে? আর কতটুকু সীমানার ভেতর দিয়ে গেলে গুনাহ হয় এবং কোথা দিয়ে গেলে গুনাহ হয় না? এটি এমন এক তথ্য যা আপনাকে অনেক ধরনের দুশ্চিন্তা ও খটকা থেকে বাঁচিয়ে দেবে। তাই সাথেই থাকুন, কারণ পরবর্তী অংশটি খুবই বাস্তবমুখী এবং গুরুত্বপূর্ণ। এখন আমরা সেই সমস্যার দিকে যাচ্ছি যা মা বোনদের সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ফেলে রাখে। সেই দৃশ্যটি মনে করুন, যখন আপনি সেজদায় আছেন আর বাচ্চা সামনে দিয়ে চলে গেল। এখন আমি যে কথাটি বলতে যাচ্ছি তা হয়তো আপনাকে অবাক করে দেবে, কিন্তু আপনার বহু বছরের ভুল ধারণা গোড়া থেকে শেষ করে দেবে। এই উদাহরণটি মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 5, নামাজের সামনে দিয়ে হেঁটে যাওয়ার মাসালা। নামাজ কি ভেঙে যায়? বন্ধুরা, এবার সেই প্রশ্নের পালা যা প্রায় প্রতি দ্বিতীয় ব্যক্তির মনে থাকে। কল্পনা করুন যে আপনি খুব খুশু খুজুর সাথে নামাজ পড়ছেন, হঠাৎ আপনার ছোট বাচ্চা সামনে দিয়ে দৌড়ে চলে গেল অথবা কোনো বড় মানুষ ভুলবশত আপনার সামনে দিয়ে হেঁটে গেল। তখন আপনি চিন্তিত হয়ে পড়েন, হায়, আমার তো সব পরিশ্রম বৃথা গেল, হয়তো আমার নামাজ ভেঙে গেল। তো সবার আগে এই সুখবরটি শুনে নিন যে নামাজের সামনে দিয়ে কেউ হেঁটে গেলে নামাজ ভেঙে যায় না। জি হ্যাঁ, আপনার নামাজ বহাল থাকে, আপনি তা চালিয়ে যেতে পারেন এবং নামাজ ভেঙে নতুন করে পড়ার একেবারেই কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে একটি বিরাট সতর্ক বার্তা রয়েছে যা শোনা আপনার জন্য অত্যন্ত জরুরি, কারণ এতে সামনে দিয়ে যাতায়াতকারীর জন্য খুব কঠোর নির্দেশ রয়েছে। ভাইরা, যদিও নামাজ ভেঙে যায় না, তবে নামাজের সামনে দিয়ে ইচ্ছাকৃতভাবে হেঁটে যাওয়া মস্ত বড় গুনাহ। হাদিস শরীফে এসেছে, যদি সামনে দিয়ে অতিক্রমকারী জানতে পারত যে এতে কত বড় গুনাহ রয়েছে, তবে সে সামনে দিয়ে যাওয়ার চেয়ে 40 বছর পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকাকে শ্রেয় মনে করত।
এখন প্রশ্ন হলো দূরত্ব কতটা হওয়া উচিত। আপনি যদি কোনো বড় হল রুম বা মসজিদে থাকেন, তবে আপনার সেজদার জায়গা থেকে 3 কাতার সামনে দিয়ে কেউ চলে গেলে কোনো ক্ষতি নেই। কিন্তু আপনি যদি কোনো ছোট কামরায় থাকেন, তবে দেয়াল পর্যন্ত আপনার সামনে দিয়ে হেঁটে যাওয়া নিষেধ। এর সমাধান হলো, যদি আপনার ভয় থাকে যে কেউ সামনে দিয়ে যেতে পারে, তবে আপনার সামনে কোনো সুতরা বা আড়াল, যেমন কোনো চেয়ার, বালিশ বা উঁচু কোনো জিনিস রেখে দিন, যাতে মানুষ তার পেছন দিয়ে অনায়াসে চলে যেতে পারে এবং আপনার নামাজেও কোনো ব্যাঘাত না ঘটে। আমার যে বোনেরা ঘরে নামাজ পড়েন, তারা প্রায়ই জিজ্ঞেস করেন, ভাই বাচ্চা তো ছোট, তার তো কোনো জ্ঞান বা বুঝ নেই, তার যাওয়ার কারণেও কি গুনাহ হবে? তো মনে রাখবেন, ছোট বাচ্চার কোনো, কিন্তু আমাদের উচিত আমরা এমন জায়গায় নামাজ পড়ব যেখানে বাচ্চাদের যাতায়াতের পথ নেই, অথবা সামনে কোনো প্রতিবন্ধকতা রেখে দেব। আরেকটি সূক্ষ্ম বিষয় হলো, যদি কেউ সামনে দিয়ে চলে যায়, তবে আপনি তাকে থামানোর জন্য জোরে সুবহানাল্লাহ বলতে পারেন, অথবা হাতের ইশারায় নিষেধ করতে পারেন। কিন্তু নামাজের মধ্যে তাকে জোরে ধাক্কা দেওয়া বা মুখ দিয়ে কিছু বলা জায়েজ নয়। আমাদের উদ্দেশ্য নিজের নামাজকে বাঁচানো, অপর ব্যক্তিকেও গুনাহ থেকে রক্ষা করা। আল্লাহ দ্বীনের মধ্যে এত উদারতা এবং প্রশস্ততা রেখেছেন যে তিনি আপনার বাধ্যবাধকতা বা মজবুরি বুঝেন, তাই কোনো অমূলক সন্দেহে পড়ার প্রয়োজন নেই। বন্ধুরা, এই কথাগুলো আমি এই জন্যই বিস্তারিতভাবে বলছি, যাতে আপনাদের মন থেকে সেই বোঝা নেমে যায় যা বছরের পর বছর ধরে আপনাদের ভাবিয়ে তুলছিল। আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা শুধু এই কারণে আবার নামাজ পড়তেন যে বাচ্চা সামনে দিয়ে চলে গেছে। নামাজ হলো আল্লাহ এবং বান্দার মধ্যকার সম্পর্ক, আর এই সম্পর্ক এত দুর্বল নয় যে কারো সামনে দিয়ে হেঁটে যাওয়ার কারণে ভেঙে যাবে। হ্যাঁ, আদবের দাবি হলো আমরা আপ্রাণ চেষ্টা করব যেন এমন জায়গায় দাঁড়াই যেখানে কারো পথ বন্ধ না হয়। আমরা যখন অন্যের খেয়াল রাখি, তখন আল্লাহ আমাদের ইবাদতে আরো বেশি প্রশান্তি দান করেন। বন্ধুরা, নামাজের সামনে দিয়ে যাওয়ার সমস্যা তো দূর হলো, কিন্তু এবার যে শেষ পয়েন্টটি আসছে তা এই ভিডিওর সবচেয়ে বড় ধামাকা। ইমামের পেছনে তৃতীয় এবং চতুর্থ রাকাতে কি সূরা ফাতিহা পড়তে হবে নাকি চুপ থাকতে হবে? এটি এমন এক মাসালা যা নিয়ে মসজিদে মসজিদে বিতর্ক হয় এবং মানুষ পরস্পরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এর আসল সত্যিটি কি, যা আপনাকে কেউ বলে না, তা এবার আমি আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনার সমস্ত সংশয় দূর হয়ে যায়। এখানে এমন একটি অবান্তর ভুল হয় যা আপনার পুরো সেজদার শান্তি কেড়ে নিতে পারে। এই শেষ পয়েন্টটি মিস করা মানে আপনার পুরো ভিডিওটিরই ক্ষতি হওয়া। নাম্বার 6, ইমামের পেছনে তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার বিধান। বন্ধুরা, এবার আমরা এই ভিডিওর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসালায় চলে আসছি, যা নিয়ে প্রায় বিতর্ক হয় যে আমাদের কি ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, বিশেষ করে যখন ইমাম সাহেব নীরব থাকেন, অর্থাৎ যোহর ও আসরের নামাজে, অথবা মাগরিব ও এশার তৃতীয় ও চতুর্থ রাকাতে। এই বিষয়টি খুব স্থির মস্তিষ্কে বুঝে নিন। ফিকহে হানাফি অনুযায়ী ইমামের পিছনে চাই যে কোনো নামাজই হোক না কেন, মুক্তাদির সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা পড়ার প্রয়োজন নেই। কোরআনে পাকের স্পষ্ট নির্দেশ আছে, যখন কোরআন পাঠ করা হয় তখন তা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো। ইমাম সাহেব যখন কেরাত বা তেলাওয়াত করছেন অথবা নীরব হয়ে দাঁড়িয়ে আছেন, তিনি আপনার পক্ষ থেকে স্থলাভিষিক্ত বা প্রতিনিধি, অর্থাৎ তার পড়াটাই আপনার পড়া হিসেবে গণ্য হয়। এখানে অনেকে এই প্রশ্ন করেন যে আমরা যদি চুপচাপ দাঁড়িয়ে থাকি তবে তো আমাদের মন এদিক ওদিক চলে যাবে, কিছু না পড়া কি এক ধরনের বেয়াদবি নয়? আমার ভাইরা, ইমামের পেছনে চুপ করে দাঁড়িয়ে থাকা বেয়াদবি নয়, বরং এটি তো আদবের সর্বোচ্চ স্তর। আপনি সেখানে আপনার রবের সামনে একজন অক্ষম ও বিনীত গোলামের মতো দাঁড়িয়ে আছেন, যে তার ইমামের অনুসরণ করছেন। আপনার নীরব থাকাই আপনার নামাজের সৌন্দর্য। আপনি যদি পেছনে নিজের আলাদা তেলাওয়াত শুরু করে দেন, তবে তো ইমাম নির্ধারণের উদ্দেশ্যই শেষ হয়ে যাবে। তাই চাই তা জোহরের নামাজ হোক বা এশার, সেই শেষ 2 রাকাতে আপনাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে এবং আপনার পুরো মনোযোগ আল্লাহর দিকে রাখতে হবে। কিছু মানুষ খটকা বা ওয়াসওয়াসার শিকার হয়ে নিচু স্বরে ফাতিহা পড়া শুরু করে দেন। মনে রাখবেন, সুন্নত নিয়ম এটাই যে ইমামের পেছনে মুক্তাদি কেরাত কোরআন পাঠ করবে না। যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, তখন আপনি রব্বানা লাকাল হামদ বলবেন এবং আত্তাহিয়াতুতে তাশাহুদ পড়বেন। কিন্তু দাঁড়ানো অবস্থায় আপনার জবান বন্ধ বা নীরব থাকা উচিত। এটি সেই শৃঙ্খলা যা আমাদের শেখায় ইসলামী নিয়মানুবর্তিতা কতটা জরুরি। যখন একবার আপনার অন্তর এই কথার উপর আশ্বস্ত হয়ে যাবে যে আপনার পক্ষ থেকে আপনার ইমাম দায়িত্ব পূরণ করছেন, তখন আপনার নামাজে সেই প্রশান্তি চলে আসবে যার অভাব আমরা সবাই অনুভব করি। তখন আপনার আর এই চিন্তা থাকবে না যে আমি ফাতিহা পড়লাম কি পড়লাম না, বরং আপনি শুধু এই অনুভূতিতে থাকবেন যে আমি আমার রবের দরবারে উপস্থিত আছি। আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমরা সেই 6টি বড় মাসালা বুঝতে পারলাম যা আমাদের প্রতিদিনের নামাজের অংশ। আমার চেষ্টা ছিল আমি আপনাদের কাছে এমন কথা পৌঁছাবো যা 100% সত্য এবং নির্ভুল।
নির্ভরযোগ্য। আজকের এই কথাগুলো থেকে যদি আপনার মনের কোনো বিভ্রান্তি দূর হয়ে থাকে, তবে আল্লাহর শুকরিয়া আদায় করুন। নামাজ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। একে বোঝা মনে করে পড়বেন না, বরং একে জীবনের সবচেয়ে মূল্যবান সময় মনে করে আদায় করুন। আমরা যদি আমাদের নামাজ ঠিক করে নিই, তবে বিশ্বাস করুন আমাদের জীবন নিজে থেকেই ঠিক হতে শুরু করবে। এই ভিডিওকে সদকায়ে জারিয়া মনে করে আপনার পরিবারের মানুষ ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারের কারণে যদি কোনো একজন ব্যক্তির নামাজও ঠিক হয়ে যায়, তবে আপনার আখিরাত ধন্য হয়ে যাবে। কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন যে এই প্রচেষ্টাটি আপনার কেমন লেগেছে। আল্লাহ আমাদের সবার নামাজকে তার পবিত্র ও উচ্চ দরবারে কবুল ও মঞ্জুর করুন। নিজের অনেক খেয়াল রাখবেন এবং নিজের এই চ্যানেলটিরও, আপনার এই ভাইকেও আপনার বিশেষ দোয়ায় এবং মনের কোনো এক কোনো অবশ্যই মনে রাখবেন।